আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থাপক, সম্মানিত সভাপতি গোকর্ণ ইউনিয়ন শাখা, সম্মানিত জামাত নেতৃবৃন্দ, সম্মানিত চন্দন দেব দাদা, আমার সামনে পুষ্ট সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা আমরা বলছিলাম আর শুনছিলাম, কথা একটাই, আমি আপনাদের কাছের মানুষে বলবো, নাসিরনগর উপজেলা 13টি ইউনিয়নের মানুষ আমরা। আমি নাসিরনগর কলেজে 1990 সালে জয়েন করেছিলাম, বিজ্ঞান করেছিলাম। স্বাভাবিক নিয়মে 23 সালে অবসরে গেলাম। এখন বাড়িতে অবস্থান করি, আমার বাড়ি শ্রীগড়। এই কলেজে আমি পড়িয়েছি 33 বছর, 90 থেকে 23। আমি যারা বলছিলাম সেটা হলো এই যে আমরা যারা কিনা আমার ছাত্র অনেক আছে, একজন সাথে বক্তৃতাও দিয়েছে। আমার কথা হলো এটাই যে আমরা দল আমাকে পাঠিয়েছে, ঠিক আছে, অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু আমি একজন শিক্ষক হিসাবে এলাকার একজন, এই যে খালেদ ছিলাম কলেজের, সেই খালেদ হিসাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এটা তো ভালো আছে। আমার মনে হয় যে খেদমত করার সুযোগ আপনারা যতটুকু দিয়েছিলেন, আমি 33 বছর চেষ্টা করেছি। এখন যেহেতু একটা সুযোগ আসছে যে চন্দন দা আসছে, আপনারা আসছেন সবাই, আপনারা যদি সেই সুযোগ সৃষ্টি করেন, নিঃসন্দেহে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের টাকা কত টাকা আসবে, কত টাকা যাবে, আমরা এটা বলে দেব। আমাদের এখানে তো আমরা এই কথা বিশ্বাস রাখতে পারেন, আমাদের আমিরে জামাত হিন্দু মুসলমান সবাই চিনে এবং মুখস্থ করার নামটি ডাক্তার শফিকুর রহমান। উনি বলেছেন আমাদের এমপিতে তারা 1 টাকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন 3টা মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী ছিল, মন্ত্রণালয় 3টা আর মন্ত্রী ছিল 2 জন। ওনাদের বিরুদ্ধে পরবর্তী সরকার তো জানিনি কারা আসলো, তারা অনেক খোঁজাখুঁজি করলো, দুদক চেষ্টা করলো, অনেক সংস্থা, অনেক গোয়েন্দা সংস্থা চেষ্টা করলো যে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু দুর্নীতি কোনো সুযোগ তারা পায় নাই। 1 টাকার দুর্নীতি। আমরা তাদেরই রক্তের উত্তরসূরি। তারা ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, সমাজে আদল প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে বাধ্য হয়েছে। তারা জীবন দেয় না, জীবন দিতে বাধ্য হয়েছে, কিন্তু তারা নতি স্বীকার করে না। তাদেরকে প্রস্তাব নিয়েছিল, আপনারা বলেন আপনাদেরকে আমরা মাফ করে দেব, কিন্তু এটা কি সম্ভব? আপনারা একটা হাদিস জানেন যারা মুসলিম আছেন, যে আল্লাহ রসুলের এক সাহাবীকে বলছিল, তুমি বলো তোমার জায়গায়, অনেকে হাত মোড়া করে বেঁধে রাখা হয়েছে, তোমার জায়গায় রসুল এইভাবে বাধা হয়েছে, এই কথা যদি বলো তোমাকে ছেড়ে দেবো। কথা বুঝছেন মনে হয়? রসুলকে তোমার জায়গায় এনে বাধা হোক, হাত পা মুড়ানো অবস্থায়, এই বললি ছেড়ে দেবো। তারা কি কথা স্বীকার করেছে আমরা জানেন? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজ আল্লাহ বলছে তাদের অপরাধ একটাই, আল্লাহর প্রতি ঈমান আনাটাই একটা অপরাধ, আর কোনো অপরাধ না। আমি লোক ভালো, এই যে আমাদের সাবেক আমির সাহেব বললেন যে রাজাকারের সংখ্যা আওয়ামী লীগ প্রকাশ করেছিল 8040 জন বা 200 জন। তারা দেখলো যে অবস্থা তো খারাপ, রাখা যায় প্রকাশ করতে, আর করে নাই। বিএনপিতে 1424 জন, আর জামাতে 37 জন। আর বদনামরা কার কারে? কথায় কথায় বলে, কথা বলছেন না? এই জন্য আমরা দেখেছি 24 সাল, এই যে গত 24 গেল, এটা একটা চোখ খুলে দেওয়ার আন্দোলন হলো। এখানে কি হলো? এইখানের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড হলো, শাপলা গণহত্যা হলো। আমরা দেখছেন 57 জন চৌকস অফিসারকে মেরে ফেলা হয়েছে। এর মাধ্যমে পুরা আমাদের সশস্ত্র বাহিনীকে অঙ্গহানি করা হয়েছে। শাপলা হত্যাকাণ্ড আমরা জানি, সেখানে আলেম ওলামাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, রক্ত ধুয়ে ফেলা হয়েছে, সেই ইতিহাস আমরা জানতে পারি। কতজন মানুষ মারা গেল তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। সম্মানিত ভাইরা, এই জন্য 24-এ এই গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছে প্রায় কত 1400 মানুষ, কেউ বলে 2000 জীবন দিয়েছে। এরপরে 30,000 এখনো আহত, পঙ্গু, হাত নাই, চোখ নাই, পা নাই। আমরা অনেকে নাসিন মানুষ জানি, আমি শুনি না, কারণ আমি তো বিভিন্ন সব অনুষ্ঠানে থাকি, কেউ এগুলো নাড়াচাড়াও করে না। কিন্তু ঢাকার মানুষ
যারা আপনাদের নাতি আত্মীয় যারা ঢাকা থাকে চট্টগ্রাম তাদের জিজ্ঞাসা করবেন জামাত ইসলামের অবস্থা, বাংলাদেশের অবস্থা। আমরা নাচের একটু কমই যাই, কিছু মনে নেবেন, আমিও নাচের মানুষ, আমার বাড়ি শ্রীগড়। কিন্তু এই 24 নিয়ে আমাদের আনাগোনায় কোনো আলোচনা হয়, কথা বলেন নাই। এই জন্য ভাইয়েরা 24 আমাদেরকে চোখ খুলে দিয়েছে। আপনারা সূরা ফিল জানেন, সূরা ফিল আলাম তারা জানেন সূরা ফিল। আমি মনে করি এই যারা আন্দোলন করেছিল, বৈষম্য আন্দোলন করতে গিয়ে স্বাধীনতা আন্দোলন, তারপরে কোনো একটা অভ্যুত্থান ঘটালো, এরা আবাবিল, আল্লাহর পক্ষ থেকে আবাবিল। আমরা অনেক বড় বড় দল ছিলাম, আমরা তেমন কিছু করতে পারি নাই। তারা রিস্ক নিয়েছে, তার ঝুঁকি নিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, কিন্তু বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা দান করেছে। আমরা প্রাণ খুলে এই যে আমরা এর বসছি, অন্য বছর বলতে পারতাম দাদা আসতো না, আমরাও তো আসতাম কেন জানি না, কথা বলেন না। এটা পরিবেশ ছিল না, কথা বলার কোনো বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, দল করার স্বাধীনতা ছিল। এই জন্য আমরা চাই থেকে মুক্তি, আর মুক্তি যদি চান তাহলে দেশের মানুষকে ডাকতে হবে। এই জন্য দাদা আসছে, আমরা বলি বারবার, উনি আসছে, আপনাকেও ডাকতে হবে। আমাদের বুঝতে হবে কোনটা নাই, কোনটা অন্যায়। আমরা হিন্দুদেরকে উদ্দেশ্য বলি, হিন্দু বাজারা আছে, আমার বাম পাশ নিয়ে তার যারা আছে নেন, আমার কথা যারা শুনে, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য সবাইকে আলো যায় না? বাক করে দিলে আপনি মুসলমান, আপনি হিন্দু, পুতুল কমাই দিই, পুতুল বাড়াই যেমন করে, কোরআনের আইনও কাউকে বঞ্চিত করবে না, কোরআনের আইন কাউকে বঞ্চিত করবে না, জুলুম করবে, অন্যায় করবে না। এই যে কথা বলছে আমাদের প্রিন্সিপাল সাহেব, আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিরনগর থেকে, আমরা আশা করছি উনি হবেন। এখন তাহলে এই কথাগুলো আসছে যে জিজিআর কর আর জাকাত তো মাফ করার কোনো ব্যবস্থাই নেই। যারা গরিব হয় তারা তার জিজিআর কর নাও দিতে পারে, তাদের নিরাপত্তা, তাদের শৃঙ্খলা, ছেলে মেয়ে লেখাপড়ার দায়িত্ব যে ইসলামী রাষ্ট্র। আর পেটে না দিয়ে পিঠে দিতে ইসলাম কখনো বলে না। একটা লোক 3 দিন উপবাস, তার নামাজের কথা বলতে না বলেন, আগে খাওয়ান তারপর নামাজের কথা বলেন। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ কি বলছে নামাজ ভিত্তিক সমাজ, আর অর্থনীতি হবে জাকাত ভিত্তিক অর্থনীতি হবে। কথা বলছেন, এই চেষ্টা জামাত করতেছে, এখনো করছে, সামনেও করবে। মানুষের পেটে না দিয়ে পিঠে দিলে লাভ হবে? আপনি ভিটামিন শুধু ভিটাবে, খুব লাভ হবে। এই জন্য এটা ইসলাম বলে না এই লাউ চুরি, কদু চুরি, এই চুরি দিলে আপনার হাত কাটবে না কখনো। ইসলামের তার নিরাপদ, তাকে আগে ব্যবস্থার খাবার ব্যবস্থা করো, তারপরে অন্য ব্যবস্থা। কথা বলছেন না, ইসলাম জুলুম করবে না, একটু জুলুম করবে না। আর আমাদের ভাইরা, আমাদের আমির জামাত বলছে, আমাদের দ্বারা একটি টাকাও এই দৃষ্টিতে হবে না, আপনাদের সামনে প্রকাশ করে দেওয়া হবে কে কতটা পাইল, কিভাবে খরচ হইল। প্লাট নেবো না, আমরা কি করবো সব বলে দিয়েছে আমির জামাত। আশা করি ভাইরা আপনার ধৈর্য ধারণ করে কষ্ট করে গরমে বসে আছেন, আমি আমার কথা বাড়াবো না। আর আমাদের দেশ থেকে আমরা চাই সুন্দর নাসিল যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য উন্নতির জন্য